হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো বন্ধুরা, তোমরা তো কাল দেখলে সবাই বাচ্চারা গেছে ঘুরতে জঙ্গলে। আর এদিকে মীরা আর মেঘা বসেছে চিন্তা করতে, এত দেরি হয়ে গেল, বাচ্চারা এখনো এলো না কেন? তো চলো দেখা যাক গল্পে কি হয়। আরে দিদি, দেখ না, কত বেলা হয়ে গেল, এখনো বাচ্চারা আসেনি। কি করি বলতো? কোথায় গেল কে জানে? হ্যাঁ রে মেঘা, তাই তো আমিও ভাবছি, আমারও তো চিন্তা হচ্ছে কোথায় গেল বাচ্চাগুলো। চ, একবার কি গিয়ে দেখবি জঙ্গলের আশপাশটা গিয়ে ওরা কোথায় গেল? হ্যাঁ রে, তাই তো ভাবছি। এদিকে তো আবার আকাশটাও কালো করে আসছে। চ চ, বৃষ্টি আসার আগে তাড়াতাড়ি চলে আসি ওদের খুঁজে। হুম, তাই চ বোন, দেখি কোথায় গেল দুষ্টুগুলো। আজকে না খুব বকা দেব। সেই কখন বেরিয়েছে, কিচ্ছু খায়ও নি, সকালবেলা একটু কিছু খেয়ে বেরিয়ে গেল। চ চ, যাই। তো এই বলে মীরা আর মেঘা তো গেল জঙ্গলের দিকে খোঁজ করতে। আর এদিকে দেখো বন্ধুরা, চারপাশটা কেমন থমথমে হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। আর এমন সময় আমাদের বাচ্চা পাটি কি করছে দেখো, বৃষ্টির চোটে গাছের তলায় সবাই লুকিয়ে পড়েছে। এই বান্টি, দেখলি তো, তোকে বললাম না বাড়ি চলে চ। দেখলি এবার কি হলো? বৃষ্টি এসে গেল, এবার কি হবে? কি করে আমরা বাড়ি যাব? কতক্ষণ বসে থাকতে হবে আমাদের এখানে? হ্যাঁ, এখন তো সব দোষ আমারই। তোরা তো সবসময় আমাকেই বলিস। কে বললো চ আর একটু দূরে যাই, জঙ্গলের ভেতরটা এক্সপ্লোর করে আসি? তোরাই তো বললি, আর এখন যত দোষ সব আমার। উফ উফ, বান্টি দাদা, গুড্ডি দিদি, তোমরা সবাই আবার শুরু করলে ঝগড়া। আমি কিন্তু এবার মাচিমণিকে বাড়ি গিয়ে বলে দেবো সব। ওরে দুষ্টু, তুই আমাদের ভয় দেখাচ্ছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে এবার। আরে এসব ছাড় না, দূরে দেখ, বৃষ্টিটা হয়ে কি সুন্দর আবহাওয়াটা হয়ে গেল। যা ভ্যাপসা গরম পড়েছিল, তার থেকে বরঞ্চ এই ভালো। হ্যাঁ, সেই তো। তুই না এক কাজ কর, জঙ্গলে বসে থাক, আমরা বরঞ্চ এই করি এবার বসে। উফ বাবা গো, কি খিদে পাচ্ছে আমার! উফ, সেই কখন খেয়েছি, এতক্ষণ বাইরে আছি, একটু কিছু খাইনি, আর পাচ্ছি না, আমার পেটটা জ্বলে গেল। হ্যাঁ, এই আবার শুরু হলো খাউ খাউ রোগ। সারাদিন কি তোর খিদে পেতেই থাকে নাকি রে? এত খিদে তোর পায় কি করে বলতো? আসার সময় তো বাড়ি থেকে অত কিছু খেয়ে এলি, তাও তোর খিদে পেয়েছে? এই তুই চুপ কর তো, সারাদিন খালি আমার পিছনে পড়ে থাকিস। তোর খিদে পায় না বলে কি আর কারোর খিদে পায় না নাকি? সারাদিন খালি একটুখানি জল খেয়ে বসে থাকতে পারিস, আমি বাবু পারি না, আমার অত ক্ষমতা। আচ্ছা রিঙ্কি, হয়েছে হয়েছে বাবা, এই নে, আমি না জঙ্গলের ভিতর থেকে কিছু ফল পেয়েছিলাম, এই নে, খা সবাই একটা করে। তাই গুড্ডি দিদি, আমাকেও দাও, আমি খাবো। সত্যি সত্যি বলছো গুড্ডি দিদি? দাও দাও দাও, আমি কিন্তু দুটো খাবো, আমার কিন্তু খুব জোর খিদে পেয়েছে। অয়, সবাই একটা করে খেলে হয়, ওরা আমার দুটো চাই। এতে চুপ কর তো, সবসময় তোর কথা বলতেই হবে নাকি? আরে বাবু, থামো না থামো না, আগে সবাই মিলে একটু খাই, তারপরে তো হবে না কি? ঝগড়া করো না বাপু। হ্যাঁ, নে সবাই খা। এই বলে তো গুড্ডি সবাইকে ফল দিল খেতে। বাচ্চারা এবার মনের আনন্দে ফল খেতে লাগলো। কি টেস্টি গো, খুব মিষ্টি। দেখ দেখ চিঙ্কি, তোকে না একটা দিয়েছে, আর আমাকে দেখ দেখ দুটো দিয়েছে। সেই তো দেখছি, মুটিকে তো দুটোই দেবে, আমি তো আর মুটি না। এই, তুই আবার বলছিস? উফ, তোরা বাবু থাম তো, তোরা আবার শুরু করলি? হ্যাঁ, এই সকাল থেকে শুরু হয়েছে গো, আর থামার নাম নেই রে বাবা। বাঁচাও ভগবান, বাঁচাও এদের হাত থেকে। নাম 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 নাম,
সত্যি গো গুড্ডি দিদি, এই ফলটা না খুব মিষ্টি জানো। ও তাই, তাহলে তো খুব ভালো। হ্যাঁ রে গুড্ডি, সত্যি ফলটা খুব মিষ্টি। তুই কিন্তু বুদ্ধি করে নিয়েছিলিস বটে, তবে কে বলে বলতো যে মেয়েদের মাথায় বুদ্ধি থাকে না? কি আবার তোর দাদাই ওই দেখো, সব ছেড়ে এবার আমাকে ধরেছে। আবার আমায় কেন? সত্যি ফলটা কিন্তু দারুণ খেতে, তবে এই বৃষ্টির দিনে পকোড়া হলেও বেশ জমে যেত বল। বোঝো কাণ্ড, এই বৃষ্টির মধ্যে আবার ওনার নাকি পকোড়া চাই। কি যে বলিস না তুই। সত্যি গো চিন্টু দাদা, তুমি ঠিক বলেছ, বান্টি দাদাও ঠিক বলেছে। হ্যাঁ ঠিক, পকোড়া খাবো, পকোড়া খাবো, আমি পকোড়া খাবো। আরে দূর বাবা, আমি শুধু বলেছি বাড়িতে গিয়ে, ও এখন থেকেই লাফাচ্ছে দেখো। সত্যি তোমরা না পারো বটে। আরে বান্টি দাদা, তুমি কার সামনে বললে পকোড়ার কথা? ও তো পারলে এই গাছপাতা ছিঁড়েই খেয়ে নেবে। এই তুই আবার মুখ করলি, তুই চুপ করতো, তুই চুপ কর বলছি। আরে বাবা, আমি তো সত্যিই বললাম। দেখো না, এক্ষুনি পকোড়া না পেলে গাছের পাতাই না খেতে শুরু করে দেয়। এদিকে যখন বাচ্চারা গল্প করতে ব্যস্ত, তখন ওদিকে যেন মেঘার মীরা আসতে লাগলো না। ওই দেখ দিদি, ওগুর ওখানে বাচ্চারা গাছের তলায় বসে না। হ্যাঁ রে, চল তো দিদি গিয়ে দেখি একবার ওখানে। এই বলে তো মেঘার মীরা আসতে লাগলো বাচ্চাদের দিকে। দেখো বুদ্ধি দিদি, দেখো ওদিকে মা না, মার মাসিমণি না আসছে এদিকে। কই রে, কই রে? হ্যাঁ গো দেখো, ওই দেখো, মা, মা, মাসিমণি, আমরা এখানে। মীরা আন্টি, মীরা আন্টি, আমরা এখানে আছি। মীরা আন্টি এদিকে দেখো, মাসিমণি। হ্যাঁ রে, তাই তো, ওই তো ডাকছে। গুড্ডি, মিলি, দাঁড়া দাঁড়া, আমরা যাচ্ছি। আরে বাচ্চারা, তোমরা এখানে কখন থেকে বসে আছো? আর বলো না মাসিমণি, এদের বললাম তাড়াতাড়ি বাড়ি চলে চ, কিন্তু ওই যে আমার পাকাটাকে বোনটাকে দেখছো, আরেকটু যাই, আরেকটু জঙ্গল এক্সপ্লোর করি, এই করতে করতেই তো দেরি হয়ে গেল। তার উপরেই দেখি ঝমঝম করে বৃষ্টি। আর কি করি বলো, বাধ্য হয়ে গাছটার তলাতেই দাঁড়ালাম। আরে ভালো করেছিস তোরা এখানে দাঁড়িয়েছিস, কিন্তু যখন দেখলি তখন তো বাড়ি চলে আসতে পারতিস। আরে বললো শুনলি না? আরে তুই শুনলি না মেঘা, কি বলছে বান্টি? হ্যাঁ, এটা দুষ্টু মেয়ে। না মা, আমি কিচ্ছু করিনি। মাসিমণি কিছু বলো না গুড্ডি দিদিকে। জানো আজকে গুড্ডি দিদি বুদ্ধি করে কতগুলো ফল নিয়েছিল। হ্যাঁ, তবেই না আমার খিদেটা কমলো। ওরে বাবা রে, কত খিদে পেয়েছিল। আরে বাবা, তোর কি এখনো খিদে পাচ্ছে? দুটো খেলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখো আকাশটা কেমন একটু ধরে এসছে, একটু বৃষ্টিটাও কম কম মনে হচ্ছে। চলো এবার তো বাড়ি যেতে হবে নাকি? এ তো ভিজে গিয়ে কাদা কাদা হয়ে গেছো তোমরা। হ্যাঁ মা, আমি যাব, তুমি আমায় কোলে নেবে? কেন, এতক্ষণ যখন জঙ্গলে ঘুরছিলে তখন কি আমার কোলে উঠেছিলে নাকি? মা, আমার কিন্তু খুব পায়ে লাগছে, একটু কোলে নাও না। আচ্ছা ঠিক আছে, এত করে বলছো যখন, চলো তোমাকে কোলেই নি। এবার খুশি তো কোলে উঠে? হ্যাঁ মা, খুব খুশি, খুব খুশি। হ্যাঁ, সে তো আমি বুঝতেই পেরেছি। এখন আদর খাবার খুব ইচ্ছা হয়েছে, তাই না? এতক্ষণ মায়ের কথা মনে পড়েনি? সরি মা, আর করব না। ঠিক আছে, চলো এবার বাড়ি যাওয়া যাক। হ্যাঁ চল বোন, তাই যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা কমেন্টে লিখে অবশ্যই জানাও আজকে তোমাদের আমাদের গল্পটা কেমন লাগলো। আর মিলির, গুড্ডির এই ছোট্ট দুষ্টু মিষ্টু বদমাইশি দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে মীরার সংসারে। আর যাবার সময় লাইক আর সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটাকে ভুলো না কিন্তু।
বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে কালকে আগামী একটা পর্বে দুষ্টু মিষ্টু ভিডিও নিয়ে।